জামাই বউ কাইজ্জা। মনে রাখবেন, জামাই বউ কাইজ্জা কইরা কিন্তু চলতে হয়, ঘর সংসার চলে, বুঝছেন? আপনি যদি মনে করেন যে আপনি হচ্ছে মানে আপনি বিয়ে করবেন আর আপনার লাইফ হচ্ছে খুব আ আ মানে একদম নরম তুলার মতো আপনার লাইফ হয়ে যাবে, তাহলে কিন্তু এটা আপনার বোকামি। ঠিক আছে? জীবন মানেই যুদ্ধ। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। যুদ্ধ জিহাদ করে আপনাকে চলতে হবে। জামাই বউ কাইজ্জা এটা বড় কিছু না, এটা নরমাল জিনিস। ঠিক আছে? কখনো আপনার বউ একটু ভুল করবে, কখনো আপনি একটু ভুল করবেন। এর মধ্যে দিয়ে সংসার চলবে। এখন আপনি যদি আপনার সারাদিন আপনার বউয়ের ভুল ধরতে থাকেন বা আপনার বউ যদি সারাদিন আপনার ভুল ধরতে থাকে, এই দোনোটাই হচ্ছে সংসারের জন্যে বা আপনাদের সম্পর্কের জন্য অনেক বেশি ক্ষতিকর। আর আশেপাশের অনেকে অনেক বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন বিষয়, নানাবিধ বিষয়, নানাবিধ বিষয় নিয়ে অনেকে অনেক কিছু বলবে। ওই বিষয়গুলো আপনাকে হচ্ছে খুব টেকনিক্যালি বুদ্ধিমত্তার সাথে সেগুলো মোকাবেলা বা সেগুলো ইগনোর করতে হবে। আপনি যদি প্রত্যেকটা বিষয় ধরে বসে থাকেন বা আপনার বউ যদি প্রত্যেকটা বিষয় ধরে বসে থাকে, তাহলে কিন্তু আপনাদের সংসারে অনেক সমস্যা হবে। আপনাদের পরিবারে অনেক সমস্যা হবে। আপনাদের আপনাদের আ কনজুগাল লাইফে আপনাদের সম্পর্কের মধ্যে অনেক ধরনের সমস্যা তৈরি হবে। কিন্তু আ আপনি যদি এই বিষয়গুলো ও হচ্ছে একটু ইগনোর করতে শিখেন, একটু ইগনোর করতে জানেন, একটু চুপ থাকতে শেখেন। এই একটু, একটু যে বিষয়গুলো বললাম, এগুলোই আপনাদের সম্পর্ক অনেক বেশি ভালো রাখবে। সাপোজ ধরেন, আল্লাহ না করুক, আপনার বউয়ের কোনো কথা ধরে আপনি হুট করে বলে ফেললেন তালাক। ঠিক আছে? এতে কিন্তু আপনার বিয়ে ভেঙে যাবে। এক তালাক বললে বিয়ে ভাঙবে না। কিন্তু আপনি যদি ধারাবাহিকভাবে বলে ফেলেন ৩ তালাক, ১ তালাক, ২ তালাক, ৩ তালাক এভাবে যদি বলে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের বিয়ে ভেঙে যাবে। এবং আপনার বউ যতক্ষণ পর্যন্ত না আরেকজন পুরুষের অধীনে সে ইদ্যত পালন করবে ৩ মাস, তারপর হচ্ছে সে আরেকজন পুরুষের সাথে স্ব-ইচ্ছায় সেই পুরুষ তাকে বিয়ে করবে এবং স্ব-ইচ্ছায় মানে নিজের ইচ্ছা যতক্ষণ পর্যন্ত না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আপনি আর ওই নারীকে বিয়ে করতে পারবেন না। সো আপনাকে খুবই বুদ্ধিমত্তার সাথে এই বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। দেখুন, পৃথিবী হচ্ছে বুদ্ধির খেলা। আর আমরা মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মেধা, এই বিবেক বুদ্ধি কিন্তু এমনি, এমনি দেন নাই। এই বিবেক বুদ্ধিগুলো কিন্তু আমাদেরকে দিয়েছেন এই কাজে লাগানোর জন্যে। কিন্তু আপনি যদি এগুলো হচ্ছে কিন্তু আপনি যদি এগুলো হচ্ছে অকাজে লাগান, আকাজ কুকাজে লাগান, তাহলে কিন্তু এটা আপনার দোষ। এটা কিন্তু আপনার পরিবার, পরিজন, আত্মীয়স্বজন কারোই কিন্তু কোনো দোষ না। তো আপনাকে অবশ্যই এই বিষয়গুলো খুবই সতর্কতার সাথে মোকাবেলা করতে হবে। আর দেখছেন ভাই, কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।